সূরা মুহাম্মদ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। আর সূরা মুহাম্মদ এর আগে আমি আপনাদেরকে 5টা নিয়ম শিখাইছিলাম, আজকে শেখাবো 9টি নিয়ম। অর্থাৎ 9টি নিয়ম শিখলেই কোরআন মাজিদ রিডিং পড়তে পারবেন। এই 9টি নিয়মের মাধ্যমে আপনি সূরাতুল মুহাম্মদ সূরা মুহাম্মদ শিখে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে কোরআনটা রিডিং পড়তে পারবেন। অবশ্যই আপনারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো আমরা প্রথমে 9টি নিয়মের সাথে একটু পরিচিত হব। 9টি নিয়ম কি কি দেখুন। প্রথম নিয়মটা হচ্ছে হরফ। আপনাকে প্রথমে হরফ বুঝতে হবে, তারপর হচ্ছে হরকত বুঝতে হবে। হরফ হচ্ছে আলিফ, বা, তা, সা, জিম, হা, ইয়া পর্যন্ত, এগুলোকে আরবি হরফ বলে। আর হরকত হচ্ছে যখন এই হরফের উপরে যখন আমি একটা প্রেজেন্ট এখানে বোঝাই, যখন একটা জবর থাকবে, একটা জের থাকবে এবং একটা পেশ থাকবে, তখন তাকে কি বলা হয়? হরকত বলা হয়। হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। হরকত উচ্চারণ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি, এটা মনে রাখবেন, তাড়াতাড়ি, টান দেওয়া যাবে না। যেমন হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, আ ই ও, এরকম ভাবে পড়তে হবে। যেমন এখানে দেখুন যে একটা জবর আসছে, একটা জের আসছে, একটা পেশ আসছে, এই প্রত্যেকটাকে বলা হবে হরকত। আর হরফ কাকে বলে? হরফ হচ্ছে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ, বা, তা, সা, জিম, হা, এগুলো হচ্ছে হরফ। আপনারা সবাই জানেন আশা করি। এই হরফ উপর যখন জবর জের পেশ থাকবে তখন তাকে হরকত বলা হয়। হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, হা জবর হা, হা জের হি, হা পেশ হু। তো এরকম ভাবে আপনাকে বুঝতে হবে। তারপর হচ্ছে মাদ। মাদ হচ্ছে 1 আলিফ মাদ আছে, 3 আলিফ মাদ আছে এবং 4 আলিফ মাদ আছে। তো আমরা প্রথমে 1 আলিফ মাদটা আপনাদেরকে বুঝিয়ে দিই। 1 আলিফ মাদটা হচ্ছে যখন এরকম জবরের পর খালি আলিফ আসবে। কিসের পর? জবরের পর। জবরের পর খালি আলিফ আসলে তখন তাকে 1 আলিফ মাদ বলবে। পেশের পর যে ওয়াও সাকিন, এটা সাকিন হচ্ছে, পেশের পর ওয়াও সাকিন এবং জের উপর ইয়া সাকিন আসলে 1 আলিফ মাদ। যেমন বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি, এরকম ভাবে প্রত্যেকটা এখানে মাদের হরফে একই প্রান্ত হবে। আরেকটা হচ্ছে যখন হরফের উপরে এরকম খাড়া জবর থাকবে, বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া, র খাড়া জবর র, এরকম ভাবে একই পরিমাণ টানতে হবে। আবার খাড়া জের থাকলে হামজা খাড়া জের ই, হা খাড়া জের হি, একই প্রান্ত হবে। ওয়া উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, এরকম ভাবে এক লিফ টানতে হবে। এই হলো মাদগুলো। এখন আসেন 3 আলিফ মাদ। 3 আলিফ মাদটা আপনি কিভাবে বুঝবেন? 3 আলিফ মাদটা হচ্ছে যখন এরকম মাদের হরফ উপরে চিকন চিহ্ন থাকবে, যে এখানে চিকন চিহ্ন দেখছেন, তো মাদের হরফ উপর চিকন চিহ্ন থাকলে সেখানে 3 আলিফ টানতে হবে। ইন্না আ'তাইনা, এনাতে আমরা 3 আলিফ টান দিব। আর 4 আলিফ মাদ, 4 আলিফ মাদটা হচ্ছে যখন মাদের হরফ উপরে এরকম মোটা চিহ্ন থাকবে, অথবা মাদের হরফ উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকবে, দা, দাতে আমরা 4 আলিফ টান দিয়ে বাকি ধরবো। দাবাতিন, হাজ্জাকা, এরকম মাদের হরফ উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে সেই মাদের 4 আলিফ টান দিয়ে তাসদিদ আলা হরফ ধরতে হবে। আবার মাদের হরফ উপরে এরকম মোটা চিহ্ন থাকলে সেখানে 4 আলিফ টান হবে। জাযাআন আল মালাইকাতু, এটা হলো 4 আলিফ টান। আরেকটা হচ্ছে 4 আলিফ টান, সেটা আমি আপনাকে দেখাই। সেটা হচ্ছে যদি হরফের উপরে মোটা চিহ্ন থাকে, যেরকম হরফ উপরে মোটা চিহ্ন থাকলে সেই হরফে 4 আলিফ টানতে হবে। আলিফ লাম মিম সাদ হামিম قاف নুন ইয়াসিন। এরকম হরফ উপর মোটা চিহ্ন থাকলে সে মাদও 4 আলিফ টানতে হবে। এগুলো মাদ গেল। এখন আমরা দেখব গুন্না। গুন্না 3 ধরনের, ওয়াজিব গুন্না এবং নুন সাকিনের তানভিনের গুন্না এবং মিম সাকিনের গুন্না। গুন্নাগুলো খুবই সহজ। দেখুন ওয়াজিব গুন্নাটা হচ্ছে যখন নুনে অথবা মিমের তাসদিদ থাকবে। নুনে এবং মিমের তাসদিদ থাকলেই তাকে গুন্না করতে হবে, যাকে বলা হয় ওয়াজিব গুন্না। আর হচ্ছে নুন সাকিন তানবিনের গুন্নাটা আমি একটু অন্যভাবে বুঝাই আপনাদেরকে।
এখানে দেখুন যে ওয়াজিব গুন্না হচ্ছে ওয়াজিব গুন্না যখন নুনের উপরে তাসদিদ থাকবে এবং মিমের উপরে তাসদিদ থাকবে তখন গুন্না করবেন, যাকে বলা হয় ওয়াজিব গুন্না। তারপরে হচ্ছে নুন সাকিন, এটাকে নুন সাকিন বলে, আর এটাকে বলে তানভিন, এটা নুন সাকিন, আর এরকম 2 জবর 2 জের 2 পেশকে বলে তানভিন। তো নুন সাকিন অথবা তানভিনের পর যখন হামজা হা, আইন হা এবং গইন খ অথবা গইন আর কি গইন খ এই 6টা হরফ আসে এবং র লাম আসে, তাহলে গুন্না হবে না, গুন্না হবে না, ঠিক আছে, হবে না। আর বাকি হরফগুলো আসলে গুন্না হবে, এটুকু মনে রাখেন। তারপর মিম সাকিন গুন্না হচ্ছে মিম সাকিন, এটাকে বলে মিম সাকিন। এই মিম সাকিনের পর যখন বা আসবে, মিম সাকিনের পর যখন মিম আসবে তখন গুন্না হবে, আর বাকি সব গুন্না হবে না, ঠিক আছে। এটুকু মনে রাখেন। আমি যখন সূরা বোঝাবো, সূরা মুহাম্মদ বোঝাবো, তখন আপনারা বাকিগুলো বুঝতে পারবেন। জাস্ট এটুকু মনে রাখলে হবে। তারপরে আসেন যে এখানে দেখুন, তারপর নিয়মটা হচ্ছে কলকলা হরফ হলো 5টা, কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফে সাকিন থাকলে কলকলা হয়। আ ক, ই ক, ও ক, আ ত, ই ত, ও ত, আবে, ইবে, ওবে, আজে, ইজে, ওজে, আদে, ইদে, ওদে। সাকিন হরফ বুঝতে হবে, হামজা তাজিবার আজ, এই কলকলা এগুলো সাকিন। তাসদিদ বুঝতে হবে, এই যে এটাকে বলে তাসদিদ চিহ্ন, এই যেটা তাসদিদ। এই তাসদিদ হরফটা 2বার পড়তে হয়, যেমন হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বাজের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বাজের বি, উব্বি। ওয়াকফ করার নিয়ম এটা বোঝাবো, হরকত উচ্চারণ পার্থক্য বুঝতে হবে, যেমন হা জবর হা আর হা জবর হা। তারপর হচ্ছে কাফ জবর কা এবং হচ্ছে কফ জবর ক, ঠিক আছে। সিন জবর সা, স জবর স, ত জবর ত, তা জবর তা, এগুলো বুঝতে হবে। মোটা পাতলা নিয়মটা বুঝতে হবে। তো এগুলো আমি প্রত্যেক বিষয়ে সূরা শেখার সময় আপনাদেরকে বলে দেব। তো এখন আমরা সূরাতে মুহাম্মদ শুরু করে শিখবো। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم। الذي ذي أكلف টান হবে, জের পর জুমলা ইয়া আসছে না, কাটান হবে না, হরকত। আল্লাযীনা কাফারু, কাফ জবর কা হরকত, ফা জবর ফা হরকত, টান হবে না, র ওয়া পেশ রু, একলিফ টান হবে, পেশের পর জুমলা ওয়াও। কাফারু ওয়াসাদ্দু, দাল ওয়া পেশ দু, একলিফ টান হবে। এখানে সদের উচ্চারণ যেন সিনের মতো না হয়ে যায়, ওয়াসাদ্দু বলবেন না। ওয়াসাদ্দু আন, নুন সাকিনের পর সিন আসছে, ইকফার হরফ 15টা থেকে সিন আসছে, তো এখানে ইকফা গুণ হবে আন, এরকম। আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম। আদাল্লা, দদকে লামকে ধরবে, এখানে আদাল্লা বলবেন না, দদের উচ্চারণ যেন দালের মতো না হয়ে যায়। আদাল্লা আ'মালাহুম। আবার الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم। তারপর ওয়াও লামকে ধরবে। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد। তো এখন আমরা থামতে পারি, যেহেতু আয়াতটা একটু বড়। কেন থামছি? কারণ যখন ওয়াও পাবেন, ওয়াওয়ের আগে থামতে পারবেন, ওই হরফটা সাকিন ধরে। আবার ওয়াল্লাযী, যাল ইয়া জের দি, জের পর জুমলা ইয়া, একলিফ টান দিবেন। ওয়াল্লাযীনা আমানু, নু টান, ওয়া আমি, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, আইন এর চাপ দিয়ে বলবেন, ওয়া আমি বলবেন না, তাহলে হামজার মতো হয়ে যাবে, বলতে হবে ওয়া আমি। লামকে সদকে ধরবে, লাম সদ বেশি, লুস সদ খারা জবর স, ওয়া আমিলুস وعملوا الصالحات
وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد এখানে আমরা কলগুলো করব। এখন আবার মিলাতে হবে আলা মুহাম্মাদিউ, এই যে তানবিনের পর ওয়াও আসছে, আমি বললাম না মিম নুন ওয়াও ইয়া নুন সাকিন তানবিনের পর আসলে মিলে গুণা করতে হবে। তাহলে এখানে দাল গিয়ে ওয়াওকে ধরবে, মিলবে এবং গুণ হবে। মুহাম্মাদিউ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এখানে দেখুন লাম আলিফ আসছে, তো এরকম আয়াতের মাঝে লাম আলিফ থাকতে পারে, তো লাম আলিফ পাইলে সেখানে থামা যাবে না, মিলা পড়তে হবে। তাহলে মিলা পড়লে হবে আলা মুহাম, এটা কি হবে? গুন্নাহ হবে। কি গুন্না? ওয়াজিব গুন্না, কারণ হরকতের পর হাজেবর হাইটা হরকত এক জবর এবং তারপর মিমের উপরে তাসদীদ, গুন্না করবেন। আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, মিলা পড়বে এখানে। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, কাফকে ফাঁকে ধরবে, কাফ আজবর কাফ আজবর ফা রাজবর র, কাফারা আনহুম সিন ইয়াজবর সাইয়াজির হি, সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, ওয়া আস হামজা সাদ জবর আস মোটা হবে, ওয়া আসলাহা বালাহুম। তাহলে আমরা একসাথে মিলিয়ে পড়ি, তাহলে বলতে পারি এরকম ভাবে যে والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم। এখানে থামলাম কেন? কারণ এখানে মিম সেকেন্ড আসছে, আবার ওয়াওয়ার আগে আসছে, তো আমি থামছি। আবার এখানে মিলাবো কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, এরকম ভাবে আপনি মিলাই পড়বেন একটা বড় আয়াত। তো অবশ্যই উচ্চারণ শুদ্ধ করবেন। তারপর যালিকা খারা জবর যেখানে সেখানে এক লিফ টান, জাল খারা জবর যা এক লিফ টান, লাম ঝিল্লি কাফ জবর কা, ذلك بأن الذين بأن এখানে ওয়াজিব গুণ করবেন, বাজের বিহামজা নুন জবর আন, বিআন নুন কে লাম কে ধরবে, নুন লাম জবর নাল লাম জবর লা, যালিয়া জেদি নুন জবর না, তাহলে একসাথে হবে ذلك بأن الذين কাফ জবর কাফ ফা জবর ফা কাফা, এই রগে হইতে পরের হরফকে ধরবে, রগে তাকে ধরবে, র তা পেশ রুত, কাফারুত তাবাউল, কাফারুত তা জবর তা বা জবর তাবা, এ আইন কে লাম কে ধরবে, আইন লাম পেশ উল, তাবাউল বাতিলা, বা আলিফ জবর বা তা যে তয় লাম জবর লা, বাতিলা, ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আন, এখানে ওয়াজিব গুণ করবেন, ওয়া আন্নাল্লাযী জি এক লিফ টান দিবেন, ওয়া আন্নাল্লাযীনা আমানুত্তাবাউল হক মির রাব্বিহিম, এই যে এখানে তো আসছে আমরা এখানে থামতে পারি, তাহলে হবে ওয়া আন্নাল্লাযীনা আমা, নুন গে তাকে ধরবে, নুন তা পেশ নুত, আমানুত্তাবাউল তা জবর তা বা জবর বা তা বা আইন লাম পেশ উল, আমানুত্তাবাউল হক, হক জবর হক জবর হক, মিম গে রকে ধরবে, মিম রজের মির, র বাজের রব, মির রাব্বিহিম। তো যদি একসাথে পড়ি তাহলে হবে, আমরা ওখান থেকে মিলে পড়ে নিয়ে আসি। ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم, এরকম পড়বেন। তারপর যেহেতু আমরা তো পাইছি এখানে থামছি, তা আমাদের আর মিলা পড়তে হবে না, আমরা এখান থেকে আলাদা পড়তে পারবো। কাযালিকা ইয়াদরিবুল্লাহু, কাফ জবর কাযাল খা জবর যা, কাযা লাম জিল্লি কাফ জবর কা, কাযালিকা ইয়াগে দদ কে ধরবে, ইয়া দদ জবর ইয়াদ, র জের রি, ইয়াদ রি, বাগে লাম কে ধরবে, বা লাম পেশ বুল, লাম খা জবর এখানে ল বলতে হবে, এই লামটা মোটা করতে হবে, কারণ আল্লাহ শব্দ লামের জন্য পেশ আসছে, তো এই জন্য লাম মোটা হয়, পেশ বা জবর আসলে মোটা করতে হয়। তাহলে বলতে হবে
কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম। লিন এখানে কি হবে? ওয়াজে গুণ হবে। লিন-নাসি আমসালাহুম। এখানে সা উচ্চারণ করতে গিয়ে যেন সিনের মতো না হয়ে যায়, জিহ্বাটা উপরে দাঁতের আগে লাগিয়ে পাতলা উচ্চারণ করবেন। তো একসাথে বললে হবে এরকম, কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, এরকম। শেষ। তারপরে ফাইযা লাকি, ফা জবর ফা হামজা জের ই, ফাইযা আলিফ জবর যা ক্লিপ টান দিবেন। ফাইযা লাম জবর লা কফ ইয়া জের কি, এক ক্লিপ টান, জের পর জমলা ইয়া। ফাইযা লাকি, তা পেশ মিম লাম পেশ মুল, তুমুল, লাম জবর লা জাল ইয়া জের তিন জবর না। তাহলে একসাথে হবে ফাইযা লাকিতুমুল্লাযীনা কাফারু, ফাইযা লাকিতুমুল্লাযীনা কাফারু। ফাদরবা, ফা জবর ফা দদ র জবর দর, ফাদরবা, এ বা কে আবার র কে হবে, বা র জবর বর। ফাদরবার রিকাবি, যেহেতু এখানে থামা চিহ্ন ত চলে আসতে আমরা থামতেই পারি, থামলে হবে রিকাবে। দেখুন এরকম কফ আলিফ জবর ক, এটা হলো মদের হরফ। তো মদের হরফের পরের হরফ আমরা থামছি, তো এরকম ভাবে মদের হরফের পরের হরফে থামলে সেই মাদের 3 আলিফ টান দিতে হবে এবং পরের হরফে সাকিন হয়ে যাবে। আর যেহেতু বা কফ তো বা জিম দাল কলকলা হরফ 5টা, তো এই 5টা হরফে সাকিন হলে কিন্তু কলকলা করতে হয়। তো আমরা এখানে 3 আলিফ টান দিয়ে বাটাকে ধরবো এবং কলকলা করবো এরকম। فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ، আবার فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ। তারপর حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ, হাত্তা এ তাতে 3 আলিফ টান হবে, ইযা এখানে 3 আলিফ টান হবে, আস হামজা সা জবর আস, খ নুন জবর খং, এখানে ইকফা গুণ হবে, তুমুহুম। ফাশুদ্দুল, এই ডাল গিয়ে লাম কে দেবে, ফা জবর ফা শিন দাল পেশ শুদ, ফাশুদ দাল লাম পেশ দুল, ফাশুদ্দুল ওয়াসাক। এখানে দেখুন শুধু লাম আলিফ আসে না, লাম আলিফের নিচে কফ আসছে। তো যেহেতু এখানে কফ চলে আসছে আমরা এখানে থামতে পারি। এখানে বোঝানো হয়েছে আপনি থামতে পারবেন আবার মিলে পড়তে পারবেন। তো আমরা থামবো, থামলাম আমাদের জন্য সহজ। তাহলে হবে হাত্তা ইযা আথখানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাক। আবার বলেন হাত্তা ইযা أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد, ফাইম গুণ হবে মা ক্লিপটার, ফাইম্মা মান ওয়াজিব গুণ না, নাম এখানে ক্লিপ গুণ করবেন কারণ এখানে তানবিনের পর কি আসছে? বা আসছে। তাহলে ফাইম্মা মান্নাম বা'দু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা। তো আমরা এইখানে কিন্তু থামতে পারি, যেহেতু আমরা খারাপ যাবার পর ইয়া পাইছি খালি ইয়া, এরকম পাইলে আপনি থামতে পারবেন। তো আবার মিলা পড়তে হবে এখান থেকে, ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদআল হারবু আওজারহা যালিক। দেখুন এখানে দুইটা 3 6 ফুট আছে, এটা মানে হচ্ছে আমি যেহেতু জালিক এখানে থামছি তার মানে এখান থেকে আমাদের আলাদা পড়তে হবে। আর যদি আওজারহা এখানে থামতাম তাহলে এই জালিক এখানে থামা যেতাম না, জালিকা ওয়ালাউ ইয়াশ এখান থেকে আমার মিলাই পড়তে হয়। এটাই নিয়ে আমার কি। তো যাই হোক আমি এখানে থেমে যাব, তারপর এখান থেকে আমি আলাদা পড়বো। তারপর আবার পরে আমি আচ্ছা ফাইম্মা মান, ইম গুন্না মান গুন্না নাম এটা গুন্না, এখানে 3টা গুন্না। ফাইম্মা মান্নাও বা'দু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা
حتى تضع الحرب أوزارها ذلك তারপর আবার এখান থেকে আলাদা পড়ব ولو يشاء الله لانتصر منهم লাম এখানে লাম গিয়ে নুন কে ধরবে এখানে মাদ হবে না লাম নুন যাব লান্তাসর মিনহুম এখানে যত মিম সেকেন্ড পাইছি আমি থামছি আবার এখান থেকে মিলাবো লান্তাসর মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া এই যে ওয়াতে এখানে টান দেওয়া যাবে না কারণ এটাকে বলে আলিফের জায়দা এখানে দেখুন জবরের উপর খালি আলিফ আসছে আমরা জানি জবরের উপর খালি আলিফ আসলে মাদ হয় কিন্তু এখানে হবে না এর কারণ হচ্ছে এটা হলো আলিফের জায়দা আর এখানে আলিফের জায়দা বোঝার জন্য বা চিনার জন্য দেখুন একটা গোল চিহ্ন দেওয়া আছে তো এরকম কোরআন মাজিদের মধ্যে গোল চিহ্ন দেওয়া থাকবে এটা কোরআন মাজিদের মধ্যে 24টা আছে তো আপনারা অবশ্যই এগুলো বুঝে নেবেন তো এখানে আমরা টান দিব না লান তাসর মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া এরকম তাদের পড়ব তো মিলা পড়তে হবে অবশ্যই একসাথে পড়ি لن تصر منهم ولكن ليبلو بعضكم ببعض بعضكم মিম সেকেন্ডের পর বা আসছে মিম সেকেন্ডের পর বা মিম আসলে গুণ হয় বললাম তো এখানে বা আসলে গুণ হবে بعضكم ببعض والذين قتلوا في سبيل الله আবার এখানে মিলাতে হবে في سبيل الله فلن يضل أعمالهم ফালাই এলাম গিয়াকে ধরবে এবং গুণ করতে হবে ফালাই ইউদিল্লা আমালাহুম এরকম আবার والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم তারপরে সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম সিন জওয়াসা ইয়া হাজবর ইয়াহ সায়াহদিহিম ওয়া ইউস ইয়া সাদ পেশ ইউস সাদ মোটা হবে ওয়া ইউসলিহু বালাহুম সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম সায়াহ ইয়া গে হাকে ধরে বাতাস বের করবেন ইয়া হাজবর ইয়াহ দালিয়া যে দি জের পর সমলা ইয়া একলিপ টান দিবেন সায়াহদিহিম ওয়া ইউস ইয়া সাদ পেশ ইউস সাদ মোটা হবে ওয়া ইউসলিহু বালাহুম তারপরে ওয়া ইউদে ইয়া দাল পেশ ইউদে কলকলা ওয়া খিলুহুমুল খাওয়াজের খিলাম পেশ লু খিলু হা পেশ হু এটা কিন্তু হা আবার মিম গেলাম কে ধরছে মিম লাম পেশ মুল ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা জান্নাতা জান এখন ওয়াজিব গুণা করবেন ওই যে বলছিলাম নুনে এবং মিমে তাসদীদ থাকলে গুণ হবে তো এখানে গুণ হবে ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম এই যে আইন উচ্চারণটা আররাফা না আররাফা আইনটা একটু চাপ দিয়ে বলতে হবে আইন এমন ভাবে উচ্চারণ করবেন যেন হামজা জবর আর মতো না হয় একটু চাপ দিয়ে বলতে হবে ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল ওয়া ইউদে ইয়া দাল পেশ ইউদে কলকলা ওয়া ইউদে কফ তো বা জিম দাল পাঁচটা হরফে সুকুন থাকলে কলকলা করবেন ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম আররাফাহা হা আলিফ জবর হা একটি টান দিবেন আররাফাহা লাহুম আবার বলেন وَيُدْخِلُهُمُ الْجَنَّةَ عَرَّفَهَا لَهُمْ তারপরে ইয়া খারা জবর ইয়া এই ইয়াতে তিন আলিফ টান দিব বললাম না যে খারা জবর থাকলে এক আলিফ টান কিন্তু চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টান হয় তো এখানে তিন আলিফ টান দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আইয়ু এ হা গিয়ে লাম কে ধরে যাবে হা লাম জবর হাল আইয়ুহাল্লাযীনা জালিয়া যে জি জের পর সমলা ইয়া এক লিপ টান দিবেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নুন পেশ নু পেশে পরে ওয়াও এক লিফ টান হবে, উপরে চিকন চিহ্ন তাহলে 3 লিফ টান হবে। এক লিফ টান আমানু ইন তানসুরুল্লাহ, হামজা নুন জের ইং নুন সেকেন্ডের পর তা, আবার তা নুন যাব তাং নুন সেকেন্ডের পর স, দুটো ইকফার হরফ, ইকফা গুন্না, বাংলাটা অনুষ্ঠের মতো করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়ায়ুসাব্বিত। এখানে সা উচ্চারণ করতে গেলে যেন সাব্বিত মানে সিনের মতো না হয়ে যায়, সাটা জিহ্বার আগা উপর দাঁতের আগার সাথে লাগিয়ে পাতলা উচ্চারণ করবেন। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, হামজা কফ জবর আ কলকলা, ওয়ায়ুসাব্বিত আকদামাকুম। এভাবে একসাথে বলি এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়ায়ুসাব্বিত আকদামাকুম। দেখুন আয়াতটা কিন্তু মোটামুটি বড়, তো যদি আপনি একশেষ না পড়তে পারেন তাহলে এরকম পড়বেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ। এখানে থামলে যে হাটে সাকিন হয়ে যাবে, লাতে আমরা 3 লিফ টান দিয়ে হাটে সাকিন করব। আবার এখানে মিলাবো তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, এরকম। তারপরে ওয়াও গিলামকে ধরবে, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ফাজর ফাতা আইন জব তা আইন চাপ দিয়ে ফাতা সিন গিলামকে ধরবে, সিন লাম দিয়ে দেব সাল, ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। একসাথে والذين كفروا فتعسلهم وأضل أعمالهم। আবার ওয়াল্লাযী জেরের পর ইয়া এক লিফ টান দিবেন, জাল ইয়া জের জি, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। যালিকা বিআন্না, যা জাল খারা যাবে, যা এক লিফ টান দিবেন, লাম জেলি কাফ যাবে, হরকত টান দেওয়া যাবে না, বাজের বি হরকত, হামজা নুনকে ধরবে, গুন্না ওয়াজিব গুন্না, বিআন্নাহুম কারিহু মা 3 লিফ টান, মা আনজালাল্লাহু ফাআহবাতা। এখানে হামজা নুন জবর আং, এখানে কি গুণ হবে, এটা ইকফা গুন্না, আং গুণ করবেন, জালাল লা না বলে ল বলবেন। এটাকে আল্লাহ শব্দ লাম বলে, এই আল্লাহ শব্দ লামের জানি যেখানে আসছিল পেশ আসছিল মোটা করছি, আর এখানে জবর আসছে মোটা করছি, তো পেশ এবং জবর আসলে মোটা করতে হবে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। হামজা আইন জবর আ, মিম আলিফ জবর মা, মা আইন চাপ দিন, আমালাহুম। তারপরে আফালাম ইয়াসিরু ফিল আরদি, আফালাম ইয়াসি সিন ইয়াজির সি এক লিফ টান দিবেন, তাহলে আবার বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানযুরু কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম। মিম নুন জের মিন, এখানে গুন্না বিফু গুন্না। দেখুন এই যে এখানে ত আসছে, তাই আমি এখানে থামছি। তো এরকম আয়াতের মাঝে ত জিম এগুলো পাবেন যা, তো সেখানে থামতে পারেন। আবার আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানযুরু কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম
মিন ক্বাবে কফ বা জবর ক্বাবে কলকলা মিন ক্বাবলিহিম দাম গুণ হবে দাম্মারাল্লাহু দাম্মা দূরে মিলাবেন দাম্মারাল্লাহু আলাইহিম আলাইহিম এই যা আসতে থামবেন ওয়ালিল কাফিরিনা আমসালুহা ওয়ালিল কাফিরিনা আমসালুহা আমসা পাতলা ওয়ালিল কাফিরিনা আমসালুহা আবার একসাথে বলি আচ্ছা أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها ذلك بأن الله ذال খারাজবর যা খারাজবর যেখানে এক লিপ টানবেন সেখানে ذلك بأن আন এটা ওয়াজিব গুন্না এই যে আল্লাহ শব্দ লামে ডান জবর আসছে লাম মোটা করতে হবে 9 নম্বর নিয়ম মোটা পাতলা ذلك بأن الله مولى الذين آمنوا مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم وأن এটা ওয়াজিব গুণ হবে ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আন وأن নুন লাম জবর নাল وأن الكافرين لا مولى لهم একসাথে যদি পড়ি তাহলে হবে ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم আবার বলেন ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم তারপর হামজা নুন জের ইন এটা ওয়াজিব গুণনা করবে ইন্নাল্লাহ লাম খারাজ বল ল মোটা হবে কারণ লফজ আল্লাহ লাম এটা আল্লাহ শব্দ লাম এটা জবর ইন্নাল্লাহা ইউদখিলুল লাযিনা আমানু ইয়া দাল পেশ ইউদে কলকলা ইউদখিলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমিলাম কে সাদ কত মোটা করে লাম সাদ পেশ লুস ওয়া আমিলুস সালিহাতি জান্না জান গুণ হবে জান্নাতিন তিন এখন ইকফা গুণ করবেন তাজিম জবর তাজে কলকলা করবেন কফ তো বা জিম দাল কলকলা হরফ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু যেখানে দেখুন এটা তো আসছে তার মানে আমরা এখানে থামতে পারবো থামলে হাতে 3 আলিফ টান দিয়ে রটাকে সাকিন করতে হবে কারণ হা খারাজ জবর হা এটা হচ্ছে মাদের হরফ আর মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে সে মাদের 3 আলিফ টান দিতে হয় আর পরের হরফ সাকিন হয়ে যায় তাহলে একসাথে পড়লে হবে ইন্নাল্লাহা ইউদখিলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত আমরা এখানে থামছি আবার এখানে মিলাবো ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এরকম আমি একসাথে পড়ব আবার ইন্নাল্লাহা ইউদখিলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আন দেখুন আমি কিন্তু থেমে গেছি আনে এসে থেমে গেছি আমার শ্বাস ছিল না তো এভাবে থামা যাবে না এটা থামার নিয়ম নাই তো যদি আপনি যদি বুঝতে পারেন আপনার দম নেই তাহলে আপনারা একটা সঠিক জায়গায় থামবেন এরকম ইন্নাল্লাহা ইউদখিলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি এই যে আমি এখানে থামছি আবার এখানে মিলাবো
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এরকম। তারপরে ওয়াল্লাযীনা কাফারু, ওয়াও কে লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা, ওয়াল্লা যালিয়া জেরি জেরে পর জমলা এক রিটার্ন দিবেন। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা, ইয়া জবর ইয়া তা জবর তা, ইয়া তা মিম তা জবর মা তা জবর তা, ইয়াতামাত্তাউনা। ওয়া ইয়াকুলুনা, ইয়া হামজা জবর ইয়া, এখানে ধাক্কা দিবেন। ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু, কামা তাকুলু, তা এরকম না, তা হামজা জবর তা, ধাক্কা দিবেন। কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম, মিম সা জবর মাস, এই ওয়াও কে লাম কে ধরবে, ওয়াও লাম দুই জবর ওয়াল লাম জবর লা, হামিম পেশ মাসওয়াল লাহুম, এরকম। আবার একসাথে ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। আবার বলেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। ওয়া কাআইয়িম মিন ক্বরয়াতিন, ওয়া কাআইয়িম, ইয়াকে মিম কে গুণ করবেন, ওয়াও জবর ওয়া, কাফ জবর কা, হামজা ইয়া জবর আই, ইয়া মিম যে জিম হবে, এই নুন সাকিন পাওয়া যাবে না। ওয়া কাআইয়িম মিন ক্বরয়াতিন, কফ র জবর কর, ক্বরয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম, আশাদ্দু কুওয়াতাম গুণ করবেন। আশাদ্দু কুওয়াতাম মিন ক্বরয়াতিকাল্লাতী আখরাজাত, এখানে দেখুন আখরাজাত, এখানে আখরাজাত কা আছে, এই জিম থাকার কারণে আমি এখানে থামছি। থামার জন্য তাটা সাকিন করছি, কাফটা সাকিন করছি, দুইটা আবার বাতাস বের করছি। আবার বলি ওয়া কাআইয়িম মিন ক্বরয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন ক্বরয়াতিকাল্লাতী আখরাজাত, এখানে দেখুন আখরাজাত, তো এই তিনটা আমরা এখানে তিনে প্রাণ দিব। তারপরে যেহেতু আমরা এখানে থেমে গেছি জিম থাকার কারণে আমাদের মিলে পড়তে হবে না, আমরা এখান থেকে আলাদা পড়তে পারবো। আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম, আহলাকনাহুম, হামজা হা জবর আহ, লাম কাফ জবর লাক, আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম, ফালা নাসিরা লাহুম, এরকম পড়বেন। তারপরে আফা মাং, মিম নুন জবর মাং, নুন সেকেন্ডের পর কাফ আসছে, এটা ইকফা গুণনা করবেন। আফা মাং কানা আলা, লাতে এক টান দিবেন, আলা বাইয়িনাতিন, বাইয়া জবর বাইয়া জের জি, বাইয়ি নুন জবর না, বাইয়িনা, তাকে মিমকে ধরবে, তা মিম দুই জের তিন। আফা মাং কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান যুয়্যিনা লাহু, কামাং গুণ হবে, কামাং যুয়্যিনা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম, ওয়াত্তাবাউ, এই উতে তিন প্রাণ হবে, আহওয়া ওয়াতে চার প্রাণ হবে। তাহলে আমি আবার বলি আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ, তো আমি এখানে থামছি, আর এখানে থামার জন্য আমি এক আলিফ টান দিয়েছি, কারণ আমার শ্বাস ছিল না। যদি এরকম আপনারা মধ্যে চিকন চিহ্ন জায়গায় থামেন তাহলে এক আলিফ পরিমাণ টেনে থামতে হবে, তারপর আবার মিলায় পড়বেন, যখন মিলায় পড়বেন তখন আবার তিনে টানতে হবে। যেমন ওয়াত্তাবাউ আহওয়াআহুম, এরকম পড়তে হবে। তারপরে মাসালুল, মাসা সা পাতলা হবে, জিহ্বাটা উপরে দাঁতে আগে লাগবে। মাসালুল জান্নাহ, এটা গণ্য করবেন অবশ্যই। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল, ওয়াও পেশ ভু, আইন জের ই, বুই, ডাল লাম জবর দাল,
ওয়াইদাল মুত্তাকুনা। থামলে যে তো আসে থামতে পারি, থামলে হবে মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আবার মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। ওয়াও পেশ ভু, আইন জের ই, ওয়াইদাল, ওয়াইদাল একটু কঠিন, দেখেন একটু ভালো করে পড়েন, মুখস্থ হয়ে যাবে বা সহজ হয়ে যাবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। ফিহা, এ হাতে তিন টানতে হবে, ফি টাকলে টান। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এখানে কিন্তু টানতে যাবে না, আতে একটা টান হবে, সিন নুন যে সিন, নুনটা সাকিন হয়ে যাবে। আবার এখানে জিম আসছে যেহেতু আমরা এখানে থামতে পারি। আবার বলি মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। তারপরে ওয়া আনহারুম মিন লাবানিল্লাম, ওয়া আনহারুম গুণ করবেন, মিমকে লাম করতে হবে, মিন লাবানিল্লাম ইয়াতাগায়্যারু তা'মুহু। এই যে এখানে জিমের সাথে আমরা থামতে পারি। তাহলে আবার ওয়া আনহারুম মিন লাবানিল্লাম ইয়াতাগায়্যারু তা'মুহু, ইয়াতাগায়্যারু, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াতাগায়্যান, ইয়া জবর গায়্যারু, জবর ইয়ার, ইয়াতাগায়্যারু, তা আইন জবর তা, মিম পেশ মু, হাওলটা পেশ, থামলে হবে ইয়াতাগায়্যারু তা'মুহু। আবার ওয়া আনহারুম মিন লাবানিল্লাম ইয়াতাগায়্যারু তা'মুহু, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। লাযযাতিল লিশ, লাযযাতিল লিশ-শারিবিন। আবার ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। এই ফাতে আমরা এক লিপ টান দিব, দুই জবর আসছে, এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক লিপ টান দিব। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি, মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। ওয়াও জবর ওয়া, মিম গন জবর মা, গনটা মোটা কর, ওয়া মাগফিরাতুম গুণ হবে, ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আবার ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আর কামান হুয়া খালিদুন ফিন্নারি ওয়াসুকু মা, ওয়াসুকু এক টান, মাতে চার টান, ওয়াসুকু মা আন হামিমান ফাকাত্তা, ফা জবর ফা, কফ ত জবর কত, ফাকাত ত জবর ত, আইন জবর আ, ফাকাত্তা আমআহুম, আমআ চার টান দিবেন, আমআহুম। আবার সাথে কামান হুয়া খালিদুন ফিন্নারি ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম। ওয়া মিনহুম মান ইয়াস্তামিউ, মিমকে ইয়াকে ধরবে, নুন সেকেন্ডের পর ইয়া আসলে গুণ্য হবে, মাই। ওয়া মিনহুম, মিম সেকেন্ডের পর মিম, নুন সেকেন্ডের পর ইয়া, এরকম আসলে গুণ্য করতে হবে। ওয়া মিনহুম গুণ্য করবেন, মাই গুণ্য করবেন। ওয়া মিনহুম মান
ইয়াস্তামিউ ইলাইক, ইয়াস্তামিউ ইলাইক, ইলাইকা থামলে হবে ইলাইক। এখানে জিম আসছে, জিম থাকার কারণে আমি এখানে থামতেই পারি। থামলে লাইতে আমি এক লিফ টান দিয়ে কাফটাকে সাকিন করবো। হাত্তা ইযা খরাজু মিন ইনদিকা, হাত্তা তাতে আমরা 3 টান দিব। ইযা খরাজু, খারা বলবেন না, খ জবর খ, র জবর র, খর। এই যে মোটা, এই যে লাল যে কালারটা, এটা এই কালার দিয়ে গোলাপি কালার, এই কালার দিয়ে মোটা বুঝাইছে। খরাজু মিন ইনদিকা ক্বালু, যে বরাবর খালি আলিফ মাদের হরফ, পেশে পজমলা ওয়াও মাদের হরফ, এক লিফ টান দিবেন। ক্বালু লিল্লাযীনা উতুল ইলমা, ক্বালু লিল্লাযীনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফা। জি এখান থেকে পড়ি হাত্তা ইযা খরাজু মিন ইনদিকা ক্বালু লিল্লাযীনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফা। তো এখানে যদি আমরা থামি, আনিফা আছে, থামলে হবে আনিফা। এই ফাতে আমরা এক লিফ পরিমাণ টান দিয়ে থামবো, কারণ আয়াতের অক্ষর অবস্থায় কি আসছে, অক্ষর অবস্থায় তানবিনে 2টা জবর আসছে। আনিফা 2 জবর থাকলে আমরা 1 জবর বাদ দিয়ে এক জবর স্থানে রেখে এক লিফ পরিমাণ টেনে পড়বো। উলা, এই লাতে 4 লিফ টান হবে, তবে উতে, এই উতে কোনো ধরনের টান দেওয়া যাবে না। উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু, তাবাআল্লাহু আলা কুলুবিহিম, ত জবর ত, বা জবর বা, তো বা, আইন লামকে ধরে মোটা করে, আইন লাম জবর আল, লাম খরা জবর ল, মোটা হবে। আবার উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবাউ আহওয়াআহুম, ওয়াত্তাবাউ, উতে আমরা 3 লিফ টান দিব, আর আহওয়া, এই ওয়াতে আমরা 4 লিফ টান দিব। মোটা চিহ্ন যেখানে 4 লিফ টান সেখানে, চিকন চিহ্ন যেখানে 3 লিফ টান সেখানে। একসাথে যদি পড়ি উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবাউ আহওয়াআহুম। তারপরে ওয়াল্লাযীনা ইহতাদাউ, নুন কে হাকে ধরবে, নুন হা জবর না। ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম, ওয়া আতাহুম তাকওয়াহুম, তাকওয়া জবর তাক কলকলা। ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। আর বলেন ওয়াল্লাযী, জাল ইয়াজিদি, জের পর জসমলা ইয়া এক লিফ টান দিবেন। ওয়াল্লাযীনা ইহতাদাউ, নুন হা জবর না। ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম, তাকব জবর তাক, এখানে কলকলা করবেন। কফ ত বা জিম দাল 5টা কলকলা হরফ, অবশ্যই কলকলা হবে সাকিন আসলে। তারপর ফাহাল ইয়ানজুরুনা ইল্লাস সাআতা, ফাহাল, ইয়া নুন জবর ইয়াং, গুন্না বিকফ গুন্না, য পেশ যু মোটা, র ওয়া পেশ রু, পেশের পর ওয়াও সাকিন এক লিফ টান। ফাহাল ইয়ানজুরুনা ইল্লাস সাআতা আন তা'তিয়াহুম, হামজা নুন জবর আং ফুগুন্না, আং তা হামজা জবর তা ঢাকা দিবেন। আং তা'তিয়াহুম বাগতাহ, মিম সেকেন্ডের পর বা আসতে গুণ্য হবে। আং তা'তিয়াহুম বাগতাহ, ওয়াকফর অবস্থায় তা আসতে গলতা, তো এই জিমটাকে আমরা এখন ওয়াকফর চিহ্নে বলবো। তো এখানে থামলে তাটা হাসাকিন হয়ে যাবে। আবার এর সাথে ফাহাল ইয়ানজুরুনা ইল্লাস
الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فقد قف دال জবর قد কলকলা فقد যাতে চালিফ টান মোটা চিহ্ন যেখানে চালিফ টান সেখানে فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم فأنى لهم إذا فأنى لهم إذا جاءتهم ذكراهم أبار فأنى لهم إذا جاءتهم ذكراهم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين দেখেন থামছি তো থামার কারণে আমি ওয়ালিল মুমিনিন না বলে ওয়ালিল মুমিনিন এরকম ভাবে থামছি আবার এখান থেকে মিলাতে হবে আমি আবার বলে একটা فاعلم أنه فاعلم فاعين के धरबे فاعين जबर فاعلم أنه لا إله إلا الله أن এখানে ওয়াজিব গুণা করবেন أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين তারপর وللمؤمنين والمؤمنات এখানে আমরা থামবো وللمؤمنين والمؤمنات তারপর والله يعلم متقلبكم واو لام को ধরবে মোটা করে ওয়াও লাম জবর ওয়াল লাম খরা জবর ল والله يا عين জবর ইয়া আইনটা ধাক্কা দিয়ে ইয়া তাহলে বলেন والله يعلم متقلبكم ومثواكم পাতলা হবে ومثواكم একসাথে والله يعلم متقلبكم ومثواكم ويقول الذين آمنوا لولا نزلت سورة হাজবর ওয়াকফের অবস্থায় যদি তা আসে তাহলে সেখানে ওয়াকফ ধরলে সে তাটা হা সেকেন্ড ধরে পড়তে হয় ويقول الذين آمنوا لولا نزلت سورة আবার ويقول الذين لام পেশ লুল লাম জবুল্লাহ ويقول الذين آمنوا لولا نزلت سورة তার আমরা হাসিন করে ফেলবো سورة فإذا أنزلت سورة তামিম দুই পেশ তুম গুণ করবেন এখানে سورة محكمة وذكر فيها القتال এখানে আমরা থামবো না মিলাবো লামাল ফিতা থামা যাবে না فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت দেখুন আয়াতটা অনেক বড় প্রায় এখান থেকে নিয়ে এই পর্যন্ত তো আমি এত বড় একসাথে পড়তে পারবো না আমি ভেঙে পড়ি আপনারা আমার মতো এভাবে ভেঙে পড়বেন
فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال فيها القتال رأيت الذين في قلوبهم الميم সেকেন্ড পাশে মিলাই থামছে আবার এখানে মিলাবো في قلوبهم মিলা সুগুণ করতে হবে في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم তারপরে তাআতু তাগে ওয়াও কে হবে গুণ হবে তাআতু ওয়া কওলুম মা'রুফ এর রুতে আমি তিন টান দা ফাটাকে সাকিন করব তাআতু ওয়া কওলুম মা'রুফ فإذا عزم الأمر فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم فازبر فلام وازبر لو فلو صاد زبر صامت হবে فلو صدقوا الله فلو صدقوا الله قف لام পেশ কুল লাম খাজবর লমট হবে فلو صدقوا الله لكان خيرا لهم فهل عسيتم إن توليتم فازبر فهل لم زبر هل فهل عين زبر عين دو চাপ দিয়ে বলেন আসিন ইয়া زبر সাই আসাই তামিম পেশতুম আসাইতুম হামজা নুন জেরে এখানে নুন সাকিনের পর কি আসছে তা আসছে তো নুন সাকিনের পর তা আসার কারণে আমরা এখানে ইকফা গুণ করব فهل عسيتم إن توليتم تازبت واو لام جبر وال تولم يزبر لاي تاميم পেশতুম توليتم أن تفسدوا في الأرض أن قلنا بك قلنا أن تفسدوا تافا পেশতুফ মাত্রা বের করবেন أن تفسدوا في الأرض ফাগে লামকে ধরবে ফালাম যে ফিল হামজা র জবর আর দ জবদি ফিল আরদি ওয়াও জবর ওয়া তা পেশতু ওয়া তু কফ ত জবর কত ওয়া তু কত ত জতি ওয়া তু কতিউ আরহামাকুম এই যে আইন ওয়াও পেশ উ এখানে তিন আলিফ টান দিবেন কারণ পেশে পর জাজমালা ওয়াও আসছে এটা মাদে হরফ আর মাদের হরফ উপরে চিকন চিহ্ন আসছে তো এরকম আসলে সেই মাদের তিন টান দিতে হবে কোরআন মাজিদে যেখানে এরকম চিকন চিহ্ন পাবেন সেখানে তিন টান দিবেন এর সাথে বলি ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম তো যদি আপনি এক শ্বাস না পড়তে পারেন তাহলে ভেঙে বলবেন এরকম ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম আমি এক শ্বাসে বলে ফেলছি ভেঙে বলবো এখন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু এই যে দুটো আমি থামছি আবার এখান থেকে মিলাবো আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম এরকম ভাবে একসাথে আপনারা পড়বেন ইনশাআল্লাহ তারপরে উলাইকাল্লাযীনা উলা এলাতে আমরা চার টান দিব উলাইকাল্লাযীনা যালিয়া যে রিন উনজবন না জি পাতলা হবে উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহু
লাম জবর লা, আইন জবর আ, লা আ। উলাইকাল্লাযীনা, এই হামজা পেশ ও, এখানে টান দেওয়া যাবে না, উলা, এই লাতে চার টান দিবেন। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহু, লাম জবর লা, আইন জবর আ, লা আ, নুন জবর না, লাআনা, হা পেশ মিমকে লামকে ধরে মোটা করবেন, লাআনাহুমুল্লাহু, লাআনাহুমুল্লাহু। ফাআসাম্মাহুম, ফাআসাম, সাদ মিম জবর সাম গুণ হবে, ফাআসাম্মাহুম। ওয়া আ'মা আবসারহুম, এমাতে 3 টান দিবেন। তাহলে সাথে যদি বলি তাহলে বলতে হবে উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। আবার বলেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। তারপরে আফালা, লা তাকলিফ টান হবে, আফালা ইয়াতাদাব্বারুনা, ইয়া জবর ইয়া, তা জবর তা, দাল বা জবর দাব, বা জবর বা, র পেশ রু, পেশে পজিস মানে ওয়া ক্লিক টান, নুন কে লাম করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আম, হামজা মিম জবর আম, আইন জবর আ, লাম খারা জবর লা, আম আলা, কফ পেশ কু, লাম ওয়া পেশ লু, পেশের পর ওয়া সেকেন্ড করবেন, কুলুবিন, বা দুই জের বিন, আম আলা কুলুবিন, আক, হামজা কফ জবর আক, কল আকফালুহা। একসাথে বললে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আক, কল আকফালুহা। তারপর ইন্নাল্লাযীনা ইরতাদ্দু, এখানে ইন এটা ওয়াজিব গুন্না, ইন নুন কে লাম কে ধরবে, ইন্নাল্লাযীনা, নুন কে র কে ধরবে, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি, আলা, এলাতে 3 টান হবে, আদে, হামজা দাল জবর আদে, কলকলা, বারিহিম গুণ হবে, মিম সাকিনের পর মিম আসছে এখানে গুণ হবে, আবার নুন সাকিনের পর বা আসছে এখানেও গুণ হবে। এটা মিম সাকিনের ইদগম গুণ না, এটা হচ্ছে ইকলাব গুণ না। তাহলে একসাথে যদি বলি ইন, এটা ওয়াজিব গুণ না, অবশ্যই গুণ করবেন, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি, আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা। এখানে আমরা যদি থামি তাহলে এক লিফ হবে হুদা, তো এখানে থামা যাবে না যেহেতু লাম আলিফ আসছে, তো আমাদের মিলাই পড়তে হবে লাহুমুল হুদাশ-শাইতানু, এর দালকে শিন করতে হবে, হুদাশ-শাইতানু সাওয়ালা লাহুম, সাওয়ালা লাহুম, সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, ওয়া আমলা, লাম খারা জবর লা, এখানে টান দিবেন এক লিফ, ওয়া আমলা লাহুম, এভাবে। তো যদি আমি একসাথে পড়ি, আমি ভেঙে বলি ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা
আদবারিহিম মিম সেখানে আছে আমি থামছি আবার মিলাইলে গুণনা করতে হবে আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদাশ শাইতান সাওয়ালা লাহুম দেখুন লাহুমুল হুদাশ শাইতান সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম তারপরে জাল খারাজ বা যা এক লিখতে হবে যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু মিম আলিফ জবর মা এক লিখ টান দিবেন নুন জাজ বা নাজ জাজ বা জা নাজ জা লাম লাম জবর লাল লাম খাজ বা ল হা পেশ মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বা'দিল আমর এরকম ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر أبر ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم ওয়াও গেলাম কে ধরবে মোটা হবে والله يعلم والله يعلم إسرارهم والله يعلم إسرارهم فهل عسيتم এখানে আইনের উচ্চারণ জায়গায় যেন হামজা না হয়ে যায় এটা সতর্ক থাকবেন আইন জবর আ একটু চাপ দিয়ে বলতে হবে فهل عسيتم إن توليتم إن قلنا بفقنا إن توليتم أن تفسدوا في الأرض أن أخنك فقنا قربن أن تفسدوا পেশের পর ওয়াও সাকিন এক লিপটান হবে أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم وتقطعوا تمرات তিন লিপটান দিব وتقطعوا أرحامكم এরটা আমরা এখানে মোটা করব দেখেন যেখানে এরকম লাল আছে যে লাল এই লাল যেখানে আছে সেখানে মনে করবেন এগুলো মোটা করে পড়তে হবে বুঝতে পারছেন তাহলে আমি আবার প্রথম থেকে বলি فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أبر فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم তারপরে أولئك الذين হামজা পেশ টান হবে না লাতে আমরা চাল টান দিব أولئك الذين লাআনাহুমুল্লাহ এখানে লা না বলে ল বলতে হবে মোটা করে লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম ওয়া আ'মা এমা আমরা তিন আলিফ টান দিব যেখানে চিকন চিহ্ন আছে সেখানে তিন আলিফ টান দিবেন যেখানে মোটা চিহ্ন আছে সেখানে চার আলিফ টান দিবেন আর একসাথে পড়ি
أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم আবার বলেন أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم أفلا يتدبرون القرآن أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها أم على لا تمر تين بنديبو أم على قلوب أقفالها همزة قاف زبر أقفالها একসাথে বললে أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها أبر أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها إن এখন অবশ্যই ওয়াজিব গুণা করবেন إن الذين ارتدوا على أدبارهم من بعد إن গুণ হবে إن الذين নুন কে রকে ধরবে নুন র যাব নার إن الذين তা দাল জবর তাদ দাল ওয়া পেশ দু তাদু আলা এলাতে তিন রান দেব تدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان ما تبين لهم الهدى دال কে শিন করতে হবে দাল শিন জবর দাশ এরকম ما تبين لهم الهدى الشيطان এখানে যে লাম আলিফ আসছে আমরা এই লাম আলিফ যদি আয়াতের মাঝে পাই সেখানে থামবো না মিলায় পড়ব মা তাবায়্যানা লাহুমুল হুদাশ শাইতানু সাওয়ালা লাহুম এই তো সেখানে আমরা থামতে পারি আবার ওয়া আমলা লাহুম আবার একসাথে বলি ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم এরকম তারপরে ذلك بأنهم بأن এখন গুণ হবে ওয়াজিব গুণ ذلك بأنهم قالوا للذين كرهوا টান হবে জি টান হবে হু টান হবে এগুলো সব মাদের হরফ জবর পর খালি আলিফ মাদ পেশের উপর ওয়াও সাকিন মাদ জের উপর ইয়া সাকিন মাদ قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر এখানে থামতে পারি আমরি আছে থামলে হবে আমর এরকম একসাথে বলি بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم এখানে লফজ লাম মোটা হবে ওয়াল্লাহু আইনটা চাপ দিয়ে বলতে হবে ইয়া আইন জবর ইয়া والله يعلم إسرارهم এরকম তারপর فكيف إذا توفتهم الملائكة فكيف إذا توفتهم
তাওয়াফাতহুমুল তাওয়াফ ওয়াওকে ফাকে ধরবে ফাকে তাকে ধরবে তা জবর তা ওয়াও ফা জবর ওয়াফ তাওয়াফা তা জবর ফাত হা পেশ মিম লাম পেশ মুল তাহলে হবে ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ইয়াদ জবর ইয়াদ দদ মোটা হবে ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম আর যদি বলি ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াও পেশ ভু ওয়াও উচ্চারণ করার সময় যেন হামজার মতো ও না হয়ে যায় দুই ঠোঁট গোল করে উচ্চারণ করবেন ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম যালিকা বিআন্নাহুম اتبعوا بأن واجبنا بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم همزة حزبر حتى بعد ذلك করবেন فأحبط أعمالهم আবার আসতে বলি ذلك بأنهم اتبعوا ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا ذلك بأنهم اتبعوا ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم তারপর আম হাসিবাল্লাযীনা ফি কুলুবিহিম গুণ হবে এখানে আম হাসিবাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন আল্লাই ইউখরিজাল্লাহু আদগানাহুম হামজা দাদ জবর আদ দাদ মোটা হবে আদগানাহুম ওয়ালাউ নাশাউ এখানে সাথে আমরা 4 টান দিব লা আরাইনাকাহুম ফালা আরাফতাহুম আর এখানে মিলে পড়লে গুণ করবেন ফালা আরাফতাহুম বিসিমাহুম একসাথে পড়লে হবে ওয়ালাউ নাশাউ লা আরাইনাকাহুম ফালা আরাফতাহুম বিসিমাহুম আবার বলেন আমার সাথে ওয়ালাউ নাশাউ লা আরাইনাকাহুম ফালা আরাফতাহুম বিসিমাহুম ওয়ালা তারিফান্নাহুম ফান গুণ করবেন ওয়াজিব গুণ ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওল ফির এক টান দিবেন ফি লাহনিল কওল ওয়াল্লাহু ইয়ালামু আ'মালাকুম ওয়াল্লাহু এখানে লাম লফজের মোটা করবেন ওয়াল্লাহু ইয়ালামু আ'মালাকুম একসাথে বলিস আচ্ছা ওয়ালাউ নাশাউ লা আরাইনাকাহুম ফালা আরাফতাহুম বিসিমাহুম ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওল ওয়াল্লাহু ইয়ালামু আ'মালাকুম ولنبلونكم
ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, নুন বা জবর না বে, কলকলা করবেন, ওয়ালা না বে লু ওয়ান, ওয়ান এখানে গুণ হবে, ওয়াজিব গুণা, ওয়ালা না বে লু ওয়ান নাকুম হাত্তা না'লামাল, হাত্তা তাতে ক্লিপ টান হবে, নুন আইন জবর না, আইনে চাপ দিবেন, না'লামাল মুজাহিদিনা মিনকুম, মুজাহিদি ডাল ইয়াজের দিয়ে ক্লিপ টান হবে, মুজাহিদিনা মিনকুম, মিন ইকফা গুণ করবেন, মিনকুম ওয়াসসাবিরিনা, ওয়াস মোটা হবে সদ, ওয়াসসাবিরিনা ওয়া নাবেলু ওয়া আখবারকুম। এখানে দেখুন ওয়া নাবেলু ওয়া, এই যে ওয়াতে টান হবে না, আমরা সবাই জানি কিন্তু জবর পর খালি আলিফ আসলে টান দিতে হয়, বাট এখানে টান দেওয়া যাবে না, কারণ এই যে ছোট্ট একটা গোল চিহ্ন আসছে এটাকে আলিফে জায়দা বলে। তো এরকম আলিফের পরে ছোট্ট একটা গোল চিহ্ন থাকলে সেখানে টান দেওয়া যাবে না, আর লাম আলিফ যেখানে থাকবে সেখানে ওয়াকফ ধরা যাবে না, মিল করে পড়তে হবে। তাই আমরা একসাথে মিলে পড়ি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াসসাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম, এরকম পড়বেন। তারপরে ইন এখন ওয়াজিব গুণ করবেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু সদ মোটা হবে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি, আন ইকফা গুণ করবেন, সাবিলিল্লাহি। এখানে ওয়াশা, সাথে আমি 4 আলিফ টান দেব, 4 আলিফ টান দিয়ে তারপর কফকে ধরব, তাহলে হবে عن سبيل الله وشاقوا الرسول، شاقوا الرسول من بعد، با عين جبر با عين চাপ দিবেন, من بعد ما تبين لهم الهدى। এখানে দেখুন লাম আলিফ আসছে, আমরা থামবো না, মিলা পড়ব, তাহলে হবে লাহুমুল হুদা লান ইয়াদুরুল্লাহা শাইআ, লাহা শাইআন আছে, এখন আমরা থামবো, থামলে শাইআ বলবো, এক লিপ টান দেব। তো আমি একসাথে আবার মিলাই পড়ি আয়াতটা, তাহলে এখান থেকে হবে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লাই ইয়াদুর, দেখুন আমি এখানে লাই ইয়াদুর, এখানে সিম থেমে গেছি, এভাবে কিন্তু থামা যাবে না, ঠিক আছে, এইভাবে থামা যাবে না, আমার এটা মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, আমার শ্বাস ছিল না বলে আমি এখানে থেমে গেছি, তো আমাদের থামতে হবে এরকম, লাহুমুল হুদা, এখানে এসে থামা উচিত ছিল, আবার মিলা পড়া উচিত ছিল এরকম, লাহুমুল হুদা লাই ইয়াদুরুল্লাহা শাইআ, এরকম ভাবে বলতে হবে। তারপরে ওয়াসায়ুহবিতু, ইয়া হাফেশ ইউহ, বাজের বি ত পেশ তো, ওয়াসায়ুহবিতু আমালাহুম, হামজাকে আনকে ধরে চাপ দিন, আমালাহুম, এরকম। তারপরে ইয়াতে 3 আলিফ টান দিবেন, যেখানে চিকন চিহ্ন সেখানে 3 আলিফ টান হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, ইয়াতে এখানে 3 আলিফ টান দেবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, ওয়া লা তুবে তাবা পেশ তুবে কলকলা, 3 তজে 3 লুতে আমরা 3 আলিফ টান দিব, ওয়া লা তুবতিলু আমালাকুম। আবার আসতে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم إن كان واجب نقول إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم فلن يغفر الله لهم আবার যদি বলি إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم এরকম তারপরে ফালা তাহিনু একটি টান দিবেন ওয়াতাদউ ওতে তিন টান দিবেন ফালা তাহিনু ওয়াতাদউ ইলাস সালম ফালা তাহিনু ওয়াতাদউ ইলাস সালম وأنتم الأعلون همزة عين جبر عند চাপ দিবেন এরকম وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم তারপরে ইন্নামাল হায়াতুদ দুনিয়া এখন অনেকে দুনি বলি এই নুন নিচে জের দিয়ে পড়ি তো এটা করা যাবে না দুনিয়া স্পষ্টভাবে পড়তে হবে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু এখানে ওয়া লাহু আছে থামলে হবে ওয়া লাহু এরকম বলতে হবে ওয়া লাহু এরকম তো আপনারা এটা অনেকে আছেন যে মিলে পড়তে পারবেন মানে থেমে পড়তে পারবেন না থেমে পড়তে সমস্যা হবে তো আপনি মিলে পড়েন এরকম ওয়াল্লাহু ওয়াওকে ধরে গণনা করবেন তাহলে হবে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু يؤتكم أجوركم ولا يسألكم أموالكم এরকম আবার যদি বলি ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া ইন তুমিনু আর এখান থেকে মিলাবো ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু يؤتكم أجوركم ولا يسألكم أموالكم তারপর إن يسألكموها فيحفكم تابع زبر تابع কলকলা فيحفكم تبخلوا ويخرج أضغانكم ويخرج راجم جرج ويخرج أضغانكم আবার বলি إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أضغانكم তারপরে হাতে তিন লিপন হবে হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ আবার যদি বলি হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ এখানে লাতে তিন প্রান্তে হাটে সাকিন করব
সাবিলিল্লাহ এরকম। তারপরে ফামিনকুম মান ইয়াবখালু, মাই গুণ করবেন, মাই ইয়াব কলকলা, ফামিনকুম মান ইয়াবখালু ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি, এ আইনকে নুনকে ধরবে, গুণ হবে, আন নাফসিহি আছে থামলে হবে আন নাফসিহি। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকরা, এখানে রতে চালিফ টান দিয়ে হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াল্লাহুল গনিয়্যু, গইন জবর গ নুন ইয়াছে নি, গনিয়্যা পেশ ইউ, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকরা, এরকম ভাবে। তারপরে ওয়া ইন তাতাওয়াল্লাউ, তাতাওয়াল্লাউ ইয়াস্তাবে, তা বাজব তাবে কলকলা, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, কওমান মিম দুই জবর মান, এখানে জারগুন স্পষ্ট করে বলবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, সুম এখানে ওয়াজিব না করবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তো শেষে আয়াতটা যদি সম্পূর্ণ পড়ি তাহলে এরকম ভাবে বলবো। দেখুন কত বড় একটা আয়াত, এই বড় আয়াতটা আমি মিলাই পড়বো এখন। হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, এখানে থামবো। তারপর ফামিনকুম মান ইয়াবখাল ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকরা, এরকম থামবেন। তারপর ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তো এরকম ভাবে ইনশাআল্লাহ সুন্দর করে পড়ার চেষ্টা করবেন।